ওকে। সো একটা স্যার রেকর্ড রিসার্চ, বাটন, রেকর্ড কি হচ্ছে স্যার? আমি তো ক্লিক করেছি। কিন্তু রেকর্ড বাটন না, ইটস রেকর্ডিং, ইটস রেকর্ডিং। ওকে, ওকে স্যার। হ্যাঁ, ওকে, ইটস রেকর্ডিং। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর্লি ক্যারিয়ার রিসার্চার যারা আছে তারা এই জিনিসটা, এই ভুলটা, এই কমন ভুলটা, হ্যাঁ, সবাই করে থাকে। হ্যাঁ, যেমন একটা টপিক, ঠিক আছে, একটা টপিক দিয়েছে, কিন্তু আপনি দেখেন ইন্ট্রোডাকশনটা লিখেছে, দেখেন এখানে, দ্য গ্লোবাল ইকোনমি লার্জলি ফলোজ এ লিনিয়ার মডেল লিডিং টু এক্সেসিভ কস্ট। হ্যাঁ, খুব সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, কেমন, খুব সংক্ষিপ্ত, তাড়াহুড়া করে করেছে, বুঝতে পেরেছি, খুব সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। দেখেন এখানে কোনো সাইটেশন নাই, এখানে কোনো কি ট্যাক্সের ভিতরে এসে এই যে লাইনটা নিল সে, হ্যাঁ, এই যে গ্লোবাল ইকোনমি লার্জলি ফলোস লিনিয়ার মডেল লিডিং টু এক্সেসিভ কস্ট রিডাকশন, সে একটা ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশন দেওয়ার পরে এখানে তার উচিত ছিল একটা ব্র্যাকেট দেওয়া, মনে করেন জি সে, আমি এনাবেল করি, এডিটিংটা এনাবেল করি, তার উচিত ছিল এখানে সে এই যে ইনফরমেশনটা, যে প্রথম লাইনে ইনফরমেশনটা কোথা থেকে নিয়েছে, তার উচিত ছিল সে এখানে একটা সাইটেশন দেওয়া, কেমন, জি ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিবে, রাইটারের নাম, রাইটারের লাস্ট নেম, ধরেন 2019 সালে পাবলিশ হয়েছে, আহ, জি স্যার। কোথা থেকে নিয়েছে, এভাবে তার সাইটেশনটা দেওয়া দরকার ছিল, কেমন, যে কোনো ইনফরমেশন যদি কালেক্ট করে নিজে থেকে লিখলে সেটা ডিফারেন্ট, কিন্তু ইনফরমেশন কালেক্ট করলে তাকে অবশ্যই, তাকে কি করতে হবে। স্যার এটা ফুটনোট আকারে দেওয়া যায় না? না, আমরা আমরা এভাবে দেবো, ফুটনোট আকারে হুম, দেওয়া যায়, কিন্তু জি। ফুটনোট আকারে না। আপনি আপনার জন্য আমি একটা ইয়ে সাজেস্ট করবো, আপনি গুগল স্কলার গিয়ে কয়েকটা জি আর্টিকেল দেখবেন, কেমন, আর আচ্ছা স্যার। আর্টিকেল গুলার কালেক্ট করবেন ইয়ে থেকে, আপনার আর্টিকেল গুলা গুগল স্কলার থেকে, জি স্যার। কতগুলা নাম লিখে রাখেন, এলসাভিয়ার থেকে নেবেন, স্প্রিঙ্গার স্যার নেচার থেকে নেবেন, স্যার এল এল এলসাভিয়ার। আচ্ছা, আমি দেখাবো, আমি অনলাইনে আচ্ছা। দেখাবো, আমি স্লাইডটা হুম, শেয়ার বন্ধ করে আমি অনলাইনে দেখাচ্ছি কিভাবে ডাটা কালেক্ট করবেন, কেমন, কোনগুলা রিলায়েবল সোর্স আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ। আমি আগে ওভারঅল থিসিস, সরি, প্রপোজালটা দেখাচ্ছি, যে কোন কোন জায়গায় দুর্বলতা, এগুলো আপনারা কখনোই করবেন না যখন রিসার্চ প্রপোজাল তৈরি করবেন, কেমন। জি স্যার। তো তাহলে এখানে আপনাকে প্রত্যেকটা সাইটেশন দিতে হবে, এবং শুধু সাইটেশন আপনাকে, ধরেন আপনি এই লাইনটা যদি হুবহু আপনি, এই লাইনটা যদি হুবহু কোনো রাইটার থেকে নেন, তাহলে আপনাকে ইনভার্টেড কমা দিতে হবে, কি দিতে হবে, ইনভার্টেড কম। ইনভার্টেড কমা দিতে হবে, কিন্তু আর যদি এটাকে আপনি প্যারাফ্রেজ করেন, মডিফাই করেন, তাহলে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই। সেখানে ইনভার্টেড কমা দেন বা মডিফাই করে লেখেন, প্যারাফ্রেজ করে লেখেন, সেখানে কিন্তু আপনার এই যে সাইটেশনটা আপনাকে দিতে হবে, এই যে ভিতরে যে সাইটেশনটা দিলেন, মনে করেন এইখানে, এই সাইটেশনকে বলে ইনট্যাক্স সাইটেশন, মানে ট্যাক্সের ভিতরে সাইটেশন, কেমন। তখন আপনাকে একটা ইন্ট্রোডাকশন লেখার, আমার একটা ভিডিও আছে, আপনাদেরকে আমি ইয়ে শেয়ার করবো, ওই ভিডিওগুলো দেখবেন যে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, কেমন, ইন্ট্রোডাকশন লেখার একটা একটা কি আছে, সিস্টেম আছে, ইন্ট্রোডাকশন লেখার কি আছে, একটা সিস্টেম সিস্টেম। আছে। এত শর্ট ইন্ট্রোডাকশন হবে না, অ্যাটলিস্ট 1 থেকে 2 পেজ ইন্ট্রোডাকশন হবে, কেমন। ইন্ট্রোডাকশন লিখলে আপনার প্রথম ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সিগনিফিকেন্স দিতে হবে, রিসার্চ কোয়েশ্চেন দিতে হবে, তারপর কন্ট্রিবিউশন দিতে হবে, হ্যাঁ, তারপরে একটা ওভারঅল একটা স্ট্রাকচার দিতে হবে, যে বাকি সেকশনগুলো আপনি কিভাবে সাজাচ্ছেন। তাহলে ইন্ট্রোডাকশনটা আপনার কি হতে হবে, একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় সেটা আমার আরেকটা ভিডিও আছে ইউটিউব চ্যানেল, আপনারা দেখে নেবেন। ইন্ট্রোডাকশনের একটা স্ট্রাকচার আছে, এটাতে কোনো স্ট্রাকচারই হয় না, এটা কোনো ইন্ট্রোডাকশনে হয় না, এটাকে কোনো সাইটেশন নাই, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাতে কোনো সিগনিফিকেন্স নাই, রিসার্চ কোয়েশ্চেন নাই, এটাতে কিছুই নাই, এটা কোনো ইন্ট্রোডাকশন হয় না। এটা বোঝা যাচ্ছে যে আর্লি ক্যারিয়ার রিসার্চার ইন্ট্রোডাকশনটা তৈরি করেছেন, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম দিয়েছে, ভালো কথা, হ্যাঁ, কিন্তু রিসার্চ কোয়েশ্চেন নাই, কেমন। তার রিসার্চ অবজেক্টিভস, মেইন অবজেক্টিভস দিতে হবে, এবং স্পেসিফিক অবজেক্টিভ দিতে হবে, দিয়েছে মোটামুটি কোনো রকম। রিসার্চ কোয়েশ্চেন পরে দিয়েছে, কিন্তু এটা ইন্ট্রোডাকশনে দিলে ভালো, আলাদা রিসার্চ কোয়েশ্চেন হিসেবে না। আর রিসার্চ কোয়েশ্চেন একটা বা দুইটা দিবেন, এটা নির্ভর করবে আপনার ভেরিয়েবলগুলো, কয়টা ভেরিয়েবল তার উপরে নির্ভর করবে রিসার্চ কোয়েশ্চেন। কিভাবে রিসার্চ কোয়েশ্চেন তৈরি করতে হয় আমি সেটা পরে আরেকটা ক্লাসে দেখাই দিব না, হ্যাঁ। রিসার্চ কোয়েশ্চেনটা হবে একটা বেসিক রিসার্চ কোয়েশ্চেন থাকবে, আর 2-3টা থাকবে ওই রিসার্চ কোয়েশ্চেনকে অ্যাড্রেস করবে, যেমন অবজেক্টিভস, মেইন অবজেক্টিভস একটা, আর সাব অবজেক্টিভস কয়েকটা থাকবে।
লিটারেচার রিভিউ দেখেন, লিটারেচার রিভিউ এটা কিছুই হয় নাই, লিটারেচার রিভিউ কিছুই হয় নাই, বা এটা একটা লিটারেচার উনি তাড়াহুড়া করে দিয়েছে একজন আর্লি ক্যারিয়ার রিসার্চার। এটা কিছুই হয় নাই, লিটারেচার অনেক কয়েক পেজ থাকতে হবে, হ্যাঁ 2-3 পেজ অ্যাটলিস্ট থাকতে হবে আর কি। লিটারেচার রিভিউ আপনি একটা আর্টিকেল ফলো করবেন, দেখবেন যে রিসার্চ, তারপর ম্যাথোডোলজি, রিসার্চ ডিজাইন, মিক্স মেথড করবে বলছে, কিন্তু ডিটেলস কোনো কিছু দেয় নাই। তার মানে এটা আসলে কোনো একটা কিছুই হয় না, থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন, এগুলো ডিটেলস লিখতে হবে, পয়েন্ট আকারে না, ডিটেলস লিখতে হবে। কেমন? ডেভেলপমেন্ট ওয়ে সার্কুলার ইকোনমি কিভাবে ইন্টিগ্রেট করবেন, কিভাবে ইয়ে করবেন, হ্যাঁ সোসাইটাল কন্ট্রিবিউশন, একটা স্ট্রাকচার দিয়েছে কিন্তু কোনো কিছু দেয় নাই আর কি। আর রেফারেন্স দিছে, দেখেন রেফারেন্স অনেকগুলা দিয়েছে, কিন্তু রেফারেন্স গুলা কোত্থেকে আসছে সেটা দেয় না। বোঝা যাচ্ছে যে হয়তো এআই মেরে দিয়েছে আর কি, একটা আর্টিফিশিয়াল চ্যাট জিপিটি থেকে করে দিয়েছে আর কি। কেমন? বোকেন একটা খুব নামকরা রাইটার এই সার্কুলার ইকোনমিতে, তাহলে এই যে বোকেনের নামটা থাকতে হবে এখানে, ইন ট্যাক্সে থাকবে। কেমন? তারপরে ওটা সাইটেশনটা দেবে, এই যে হয়তো এখানে থাকবে বোকেনের নামটা, তারপরে ইয়ার অফ পাবলিকেশন থাকবে। তো সে ইনট্যাক্স সাইটেশন আর ডিটেল সাইটেশনটা শেষে দিতে হবে, ঠিক আছে। আর কিন্তু সাইটেশনটা আপনারা ফলো করবেন, আমি লিখে দিচ্ছি এপিএ স্টাইল, APA 7 ভার্সন, এটা লিখে রাখেন, APA 7 ভার্সন। সাইটেশনের ক্ষেত্রে এটা ফলো করবেন, APA আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ভার্সন 7, অথবা হার্ভার্ড আছে তো, অথবা হার্ভার্ড হার্ভার্ড স্টাইল সাইটেশনটা আপনারা ফলো করবেন। কেমন? সাইটেশনের ক্ষেত্রে তাহলে তাহলে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে দাঁড় করাতে হয় একটু ধারণা দিলাম। একেবারে ডিটেলস আমরা 1 by 1 আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়, লিটারেচার কিভাবে লিখতে হয়, মডেল কিভাবে তৈরি করতে হয়, এটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আপনারা যারা এখন রিসার্চ প্রপোজাল, যারা স্টুডেন্ট আছো, তোমরা যখন বাইরে প্রফেসরদেরকে একটা রিসার্চ প্রপোজাল দিবা, তখন তোমরা এই জিনিসগুলা ফলো করবা। কেমন? আচ্ছা, এখন আমি চলে যাব যে আহ, আহ, আমি এখন চলে যাব ডাটা কোত্থেকে, আর্টিকেল কোত্থেকে কালেক্ট করবেন সেটা আমি দেখাবো, কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, কোন সোর্সের ডাটাগুলা, ওকে, কোন সোর্সের ডাটাগুলো আপনার সবচেয়ে ভালো, সেটা আমরা দেখবো ডাটা। আচ্ছা, আমরা যাব এখন স্ক্রিন শেয়ারে যাব, গুগলে যাব। আচ্ছা, গুগল ওপেন করতে হবে, তাই না? গুগল, গুগলে যাব আমরা, স্লাইড শেয়ার করব গুগলে দিয়ে। গুগল স্কলারে যাব, গুগল স্কলারে যাব। আচ্ছা, আমি স্লাইড শেয়ার করি। আপনার গুগল স্কলার দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো আমাদের ধরেন আমাদের যে কোনো লিটারেচার আপনি পাবেন গুগল স্কলার থেকে, এআই অ্যান্ড সার্কুলার সার্কুলার ইকোনমি অ্যান্ড সাস্টেইনেবিলিটি, ধরেন এটা নিয়ে আমি সার্চ দিলাম কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ। আহ দেখেন, এআই ড্রিভেন সার্কুলার ইকোনমি এনহান্সিং সাস্টেনেবিলিটি এন্ড এফিসিয়েন্সি ইন ইন্ডাস্ট্রিয়াল অপারেশন, অলরেডি আমি যেটা নিয়ে চিন্তা করছি এটা নিয়ে একটা আর্টিকেল চলে আসছে, দেখছেন? যেটা নিয়ে চিন্তা করছে এটা নিয়ে একটা সাস্টেনেবিলিটি, এটা সাস্টেনেবিলিটি এমডিপিআই এর একটা জার্নাল। এমডিপিআই এটা মোটামুটি ভালো জার্নাল, মানে থার্ড ক্যাটাগরি, বাট একেবারে টপ র্যাঙ্ক না আর কি, হ্যাঁ। এটা থেকে ডাটা কালেক্ট করতে পারেন, ইটস ওকে। আচ্ছা, তারপরে সাস্টেনেবিলিটি, এটাতে নতুন টপিক বেশিরভাগ জার্নালে দেয় আর কি, হ্যাঁ।
আচ্ছা, আমি সার্কুলার ইকোনমি আর একটা জার্নাল আছে, সার্কুলার ইকোনমি জার্নালটাও এখন আস্তে আস্তে খুব পপুলারিটি পাচ্ছে। আচ্ছা, নতুন টপিক হলে কি, আম, নতুন টপিক হলে এই জার্নাল আর্টিকেল গুলো সব নতুন জার্নাল গুলাতে আসবে আর কি, কেমন? এলসাভিয়ার, এই যে এলসাভিয়ার জার্নালটা আমি শেয়ার করি। এলসাভিয়ার, আপনারা কি এলসাভিয়ার দেখতে পাচ্ছেন? সায়েন্স ডিরেক্ট, হ্যালো, সায়েন্স ডিরেক্ট দেখা যাচ্ছে? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সায়েন্স ডিরেক্টের এই আর্টিকেল গুলা ভালো, এখান থেকে কালেক্ট করবেন, কেমন? সায়েন্স ডিরেক্টের আর্টিকেল গুলা ভালো, এখান থেকে কালেক্ট করবেন আপনারা, কেমন? আচ্ছা, আমি আরেকটু যদি যাই, স্প্রিঞ্জার, সার্কুলার স্প্রিঞ্জার, স্প্রিঞ্জার জার্নাল, স্প্রিঞ্জার ডাটাবেসে যাই, এসপিআরআই স্প্রিঞ্জার, স্প্রিঞ্জারের আর্টিকেল গুলো চলে আসবে। সার্কুলার ইকোনমি সাস্টেনেবল, এই যে স্প্রিঞ্জার, এটা এই যে দেখা যাচ্ছে না এখানে স্প্রিঞ্জার লেখা, দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে? স্যার। হ্যাঁ, এই স্প্রিঞ্জারের আর্টিকেল গুলো কালেক্ট করবেন, আমি যেগুলো বলছি এর বাইরে যাবেন, আপনি নোট ডাউন করে রাখেন। এমারল্ড, EMERALD, এমারল্ড, এই যে এমারল্ড এর আর্টিকেল আসছে না, সার্কুলার ইকোনমি সাস্টেনেবিলিটি, এই যে এমারল্ড 2024-এর লেটেস্ট আর্টিকেল গুলো নেওয়ার চেষ্টা করবেন, 2024-এর আর্টিকেল গুলো, এমারল্ড, স্প্রিঞ্জার, হ্যাঁ, যেগুলো বলছেন এলসাভিয়ার, এগুলো হলো ডাটাবেস, এগুলো হলো ডাটাবেস আর্টিকেল, জার্নাল। ওখানে ডাটাবেসের আন্ডারে কি থাকে? জার্নাল থাকে। যেমন এমারল্ড ডাটাবেস, তার আন্ডারে জার্নাল আছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ প্রোডাক্টিভিটি, এটা হলো জার্নালের নাম আর কি, বুঝছেন? অ্যামারেলটা হলো ডাটাবেস, তার আন্ডারে জার্নাল থাকে, যেখানে আমরা পাবলিশ করি আর কি, জার্নালে পাবলিশ করি, কেমন? তারপরে একাডেমি অফ ম্যানেজমেন্ট হলো সবচেয়ে বড়, AOM, মানে টপ র্যাঙ্ক ম্যানেজমেন্ট, একেবারে হাইয়েস্ট র্যাঙ্ক জার্নাল AOM। সার্কুলার ইকোনমি 5.0 অ্যান্ড ইটস ওয়ে, এই ডিজিটাল সাস্টেনেবিলিটি ট্রানজিশন, AOM এ পাবলিশ হয়েছে অলরেডি জার্নাল। একাডেমি অফ ম্যানেজমেন্ট, উরে আল্লাহ, এটা তো চলে আসছে সার্কুলার ইকোনমি AOM এ, ভেরি গুড। AOM এ চলে আসছে, দেখছেন? সার্কুলারিটি টু রিজেনারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, ওয়াও, তাদেরকেও তো সার্চ করতে গিয়ে আমারও তো লার্নিং হচ্ছে অনেক, এক্সেলেন্ট। তো একাডেমি অফ ম্যানেজমেন্টের টপ র্যাঙ্ক জার্নাল, এখান থেকে সাইটেশন গুলো আপনারা বেশি বেশি, ডাটাগুলো বেশি বেশি কালেক্ট করবেন। একাডেমি অফ ম্যানেজমেন্ট, স্পেঞ্জার, তারপরে ইয়ে দিলাম। হ্যাঁ, আমাদের আসলে বাংলাদেশে ওয়েব অফ সায়েন্স এন্ড স্কোপাস, এই দুইটাতে আসলে আমাদের ইয়ে নাই, অ্যাক্সেস নাই আর কি, কথা বুঝছেন? ইটস এ প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, তাহলে মনে আছে সোর্স গুলা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, সায়েন্স ডিরেক্ট, স্প্রিঞ্জার, এমারেল। হ্যাঁ, জ্যাস্টোর আছে, যে সার্কুলার ইকোনমি সাস্টেনেবিলিটি দিলাম, যে যে জ্যাস্টোর আছে। তারপরে আরেকটা ডাটাবেস আছে, ধরেন আরো অনেকগুলো আছে, বাট এগুলো হলো প্রমিনেন্ট আর কি, হ্যাঁ। আম, আম, JSTOR, জ্যাস্টোর, এই যে জাস্টের আন্ডারে, গ্রিনার ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল, জাস্টের আন্ডারে, ডাটাবেজের আন্ডারে যেগুলো আছে এগুলো ভালো, কেমন? জি স্যার। স্কোপাস, স্কোপাস ইন্ডেক্স হলো হবে, স্কোপাস, এটা ডাটাবেস, স্কোপাসের আন্ডারে অনেকগুলো আছে। তারপরে ওয়েব অফ সায়েন্সের আন্ডারে অনেকগুলো আছে ডাটাবেস, ওয়েব সায়েন্স ডাটাবেস, বিগ ডাটাবেস, তার আন্ডারে অনেকগুলো জার্নাল আছে মোটামুটি। তবে আপনি টপ 10 যেগুলো বলছে ওগুলা, প্রত্যেকটা আহ, প্রত্যেকটা আর্টিকেলের বা টপিকের দেখবেন যে টপ 10 জার্নাল, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে বের দিবে, বের করে দিবে যে এই টপিকে কোন জার্নালটা সবচেয়ে ভালো, আপনি জিজ্ঞেস করেন, সে কিন্তু আহ, বের করে দিবে, কেমন? এই যেমন টেইলর অ্যান্ড ফ্রান্সিস, টেইলর, ওয়াইলি, এই যে টেইলর অ্যান্ড ফ্রান্সিস দেখা যাচ্ছে এখানে, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, এই যে টেইলর অ্যান্ড ফ্রান্সিস দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখতে পাচ্ছি। টেইলর অ্যান্ড Yes, ফ্রান্সিস, sir. হ্যাঁ, টেইলর অ্যান্ড জি ফ্রান্সিস স্যার। ভালো। ওয়াইলি, WILLY, WILLEY, ওয়াইলি, এগুলো লিখে রাখেন সব। ওয়াইলি, ওয়াইলি, ওয়াইলি জার্নালও খুবই ভালো, ওয়াইলি, দেখছেন? ওয়াইলি জার্নালও খুবই ভালো, ওয়াইলি অনলাইন লাইব্রেরি, ওয়াইলি অনলাইন লাইব্রেরি,
হ্যাঁ, ওয়াইলি অনলাইন লাইব্রেরি, ওয়াইলি অনলাইন লাইব্রেরি। ওয়াইলি জার্নাল গুলো, ওয়াইলি অনলাইন বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ভেরি গুড জার্নাল, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা হলো জার্নাল। ডাটাবেস হলো ওয়াইলি, ওয়াইলি হলো টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ওয়াইলি হলো ডাটাবেস। তারা যেমন এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা জার্নালের নাম দেখলে এই যে বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড, খুবই ভালো জার্নাল, এখানে পাবলিশ হয়। এখানে একটা পাবলিশ করতে পারলে তো আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, এই এই আপনাদের এই স্টেজে এখানে যদি একটা পাবলিশ করতে পারেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনাদের। আর যদি এই একাডেমি অফ ম্যানেজমেন্টে যদি একটা আর্টিকেল পাবলিশ করতে পারেন, তাহলে ওটা হলো টপ র্যাঙ্ক জার্নাল, একেবারে 4 স্টার। এটা হলো 3 স্টার। হ্যাঁ, এবিএস স্টার আছে, ওগুলা র্যাঙ্কিং আছে। এবিডিসি হলো অস্ট্রেলিয়ান, কিউ1 বলে। কিউ1 হলে 25% টপ র্যাঙ্ক জার্নালকে কিউ1 বলে। এবিএস এবিএস র্যাঙ্কিং আছে ইংল্যান্ড, যেটা ইউরোপ যেটা ফলো করে র্যাঙ্কিংটা, এবিএস র্যাঙ্কিং, এগুলো লিখে রাখেন, এবিএস র্যাঙ্কিং। আর আর অস্ট্রেলিয়াতে ফলো করে এবিডিসি। তো এর এবিডিসির মধ্যে এই র্যাঙ্ক জার্নালগুলো ওরা প্রেফার করে আর কি। আর আমাদের লন্ডনে আমরা যেটা ফলো করছি এবিএস র্যাঙ্কিং। এবিএস র্যাঙ্কিং 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার পর্যন্ত আছে। 4 স্টার যেগুলা ওই দেশের প্রফেসর, তারা 4 স্টারে পাবলিশ করে আর কি। আমাদের জন্য 2 স্টার, 3 স্টার ফাইন। হ্যাঁ, আর্লি ক্যারিয়ারের জন্য 2 স্টার ফাইন। 3 স্টার হলে তো আরো অনেক ভালো, 4 স্টার হলে তো কোনো কথাই নাই আর কি। হ্যাঁ, তো এই তাহলে আজকে ডাটাবেস সম্পর্কে আলোচনা করলাম, একটা আনুমানিক একটা রিসার্চ প্রপোজাল সম্পর্কে আলোচনা করলাম। আমি আরেকটা ক্লাসে ভালো একটা রিসার্চ প্রপোজাল দেখিয়ে দেখবো যে রিসার্চ প্রপোজালটা আরো কিভাবে ভালোভাবে তৈরি করা যায়, সেটার একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন যে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে তৈরি করা যায়। সেটা আরেকটা ক্লাসে আলোচনা করব। সো আপাতত আমি এখানে রাখি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে